রাতের আঁধারে পোড়ানো হচ্ছে টায়ার, যার বিষাক্ত ধোঁয়া সরাসরি মিশে যাচ্ছে বাতাসে। কুষ্টিয়া সদর উপজেলার ৮ মাইল এলাকায় ফসলি জমির বুকে গড়ে উঠেছে টায়ার পোড়ানোর এই অবৈধ কারখানা, যেখানে প্রতি সপ্তাহে টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে ৫ থেকে ৭ টন গুঁড়া কার্বন। পাশাপাশি তৈরি হচ্ছে নকল বিটুমিন। নকল বিটুমিন ব্যবহার হচ্ছে সড়ক নির্মাণে, আর গুঁড়া কার্বন ব্যবহার হচ্ছে ইটভাটার জ্বালানি হিসেবে। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বালিয়াপাড়ার এই কারখানায় দিনের বেলা সরেজমিনে গেলে অবশ্য পোড়ানোর চিত্র চোখে পড়ে না। দেখা যায় টনকে টন পুরনো টায়ারের স্তূপ। এর বেশ কিছু গর্ত রয়েছে, যাতে জমা আছে নকল বিটুমিন ও গুঁড়া কার্বন। স্থানীয়রা বলছেন, প্রশাসনের চোখ ফাঁকি দিতেই টায়ার পোড়ানোর কাজটি করা হয় রাতের আধারে। এই টায়ার থেকে যে পুরানো হয়, পুরানোর পরে যেটা বাই হয় ওইটা কার্বন গুলো হয়, এটাকে ওরা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে। এগুলো আমরা নিয়ে ভাটায় দিই। আমরা এই টায়ার পুরানো গাড়িটা মনে করবে তুলে এই যে ইট ভাটায় দেওয়া হয়, মনে করবেন পেটের দায়ও করা হচ্ছে। এই কারখানার বিষাক্ত ধোঁয়া ও দূষিত পানি জমির উর্বরতা নষ্ট করছে। কৃষকরা বলছেন, ধান ও সবজি চাষ এখন আর সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে ঝুঁকছেন ভুট্টা চাষে। এই ফসলেও আশানুরূপ ফলন আর পাওয়া হচ্ছে না। এনে স্থানীয় মানুষের মাঝে প্রশ্ন, মহাসড়কের পাশেই এমন অবৈধ কারখানা কিভাবে প্রশাসনের চোখের আড়ালে হয়? মাঠে তো অবশ্যই ক্ষতি হয়, টায়ার পোড়ালে ছাই উঠতে মাঠে ক্ষতি হয় না, কিন্তু ওই কথাটা বললে আমরা সমস্যা, আপনি তো বোঝেন না। ফসলের ফলন কমছে, পরিবেশের ক্ষতি। প্রশাসন দেখলে তো এগুলো তো এতদিন তো বন্ধই থাকতো। কারখানার মালিকের পক্ষ থেকে দাবি করছেন, দেশে এমন কারখানা আরও আছে। প্রশাসন আসে, তবে এসে চলে যান তারা। এখানে যেটা গ্রিন অয়েল বলে, রোডটা দিয়ে ব্যবহার হয়, এখানে যে দেখছেন এগুলো দিয়ে জ্বালাই তৈরি করা হয়, সেটা আবার এরা নিয়ে যায় রোডটাতে ব্যবহার করে বিভিন্ন ঠিকাদার। এখন তেমন তো কোনো প্রভাব এখনো পড়েনি, দেখা যায় না। এটা তো কিছু হবে, যেটা অস্বাস্থ্যকর সব জায়গায় তো সবকিছু, যেমন আমরা ইটের খোলায় তো কাজ করে একটা গন্ধ আছে অস্বাস্থ্যকর, ধানের মিলেও দেখবো আছে, সব জায়গায় এখানেও কিছু কিছু আছে। তবে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান বলছেন, এই কারখানার কথা তারা প্রথমবার শুনলেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এটা আসলে কোনোভাবেই পরিবেশ সম্মত না, এবং সেটা অবশ্যই দূষণ হওয়ার সম্ভাবনা আছে এবং দূষণ হচ্ছে। তো সে বিষয়ে আমরা অবশ্যই আমাদের আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা অতি দ্রুত আমরা নিব। পরিবেশের ভারসাম্য রক্ষায় দ্রুত অভিযানের ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিমশীল। এটি আমাদের নজরে আপনাদের মাধ্যমে আসবে, আমরা বিষয়টা খতিয়ে দেখব এবং একই সাথে পরিবেশের ক্ষতি হয় এরকম কোনো কার্যক্রম কাউকে করতে দেওয়া হবে না। তার কোনো অনুমতি আছে কিনা, যদি বিনা অনুমতিতে এবং আইন বহির্ভূত কোনো কাজ করে থাকে অবশ্যই তাকে অনুমতি। টায়ার মাটির জন্য ক্ষতিকর, তাই আপাত দৃষ্টিতে এর রিসাইক্লিং অতি বাচক মনে হতে পারে। তবে এটি রিসাইকেল করতে গিয়ে যে ধোঁয়া আর কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, তা পুরো পরিবেশের জন্য অত্যন্ত বিষাক্ত। এই অবস্থায় জেলার ৮ মাইল এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত প্রশাসনের পদক্ষেপ চাইলেন স্থানীয়রা।